প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়েই হয়তো তাদের মৃত্যু হয়েছে। তারপরে 5 জন মানুষের এখানে মৃত্যু, সেখানে আমরা খতিয়ে দেখব বিষয়টা। আপনারা দেখছেন তাজা খবর 24। নরসিংদীর রায়পুরায় পৃথক ট্রেনে কাটা পড়ে 6 জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোর 5:30 ও পৌনে 12টার দিকে রায়পুরা উপজেলার মেথেকান্দার রেলগেট এলাকায় পলাশতলী ইউনিয়নের কমলপুর ও শ্রীরামপুর রেল ক্রসিং এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। খবর পেয়ে রেল পুলিশ, পিবিআই, রায়পুরা থানা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল এসে মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। একসাথে এত মানুষ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। এদিকে সকাল 8:30টায় রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর ও খাকচক নামক এলাকায় রেল লাইনের পাশে ছিন্ন বিচ্ছিন্ন 5টি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নিহত ওই 5 জনের শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে রেল লাইনের পাশে। কারো হাত, কারো পা, আবার কারো শরীরের অন্যান্য অংশ ট্রেনের কাঁটায় বিচ্ছিন্ন হয়ে গেছে। বিভৎস হয়ে গেছে তাদের মুখ। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই, সিআইডি, রায়পুরা থানা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধারে কাজ শুরু করেন। একই সাথে মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা। তবে কী কারণে বা কীভাবে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি রেল পুলিশ ও রেল কর্তৃপক্ষ। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলওয়ের ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি শামসুল আরিফিন, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইকবাল হাসান, সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ ও বৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল আলিম। এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, নিহতদের মরদেহর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পিবিআই। এই প্রক্রিয়া শেষ হলেই ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ মর্গে পাঠানো হবে। কিভাবে এই 5 জন ট্রেনে কাটা পড়লেন তদন্ত করে এর কারণ অনুসন্ধান চলছে। অন্যদিকে দুপুরে পৌনে 12টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে শ্রীরামপুর রেলগেট ক্রসিং এলাকায় ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায় আরও একজন। ট্রেনে কাটা পড়ে তারও মরদেহ একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তারও পরিচয় জানা যায়নি। এ নিয়ে রায়পুরা উপজেলায় কয়েক ঘন্টার ব্যবধানে 6 জনের মৃত্যুর ঘটনা ঘটে। এদিকে 5 জন নিহতের ঘটনায় সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি পুলিশ বা স্থানীয়রা। বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি মামুন মিয়া তথ্যচিত্রে। পাঁচটি মরদেহ পরে আসছে, কি ব্যাপারে যদি বলতেন? যে আমরা সংবাদ পেয়েই রায়পুরা থানা পুলিশ এখানে ঘটনাস্থলে আসে প্রাথমিকভাবে, এবং রেল পুলিশ আসে। আমি নিজেও ঘটনাস্থলে আসি। তো প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়েই হয়তো তাদের মৃত্যু হয়েছে। তারপরে 5 জন মানুষের এখানে মৃত্যু, সেখানে আমরা খতিয়ে দেখব বিষয়টা। খুব গুরুত্বের সহিত আমরা বিষয়টা খতিয়ে দেখব। এখনো লাশের শনাক্ত হয় নাই। আমরা পিবিআই কে খবর দিয়েছি। পিবিআই তথ্য প্রযুক্তি সহায়তায় আমরা লাশের শনাক্ত করানোর চেষ্টা করব। এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নয় কোন ট্রেনের নিচে কাটা পড়ছে। এটা সম্ভবত এই লাইনটা, যে লাইনের পাশে বা লাইনের ভিতর লাশগুলো ছিল, লাইনের ঢাকামুখী লাইন। তো এরপরে সকালে এখানে প্রায় 5টির মতো ট্রেন গেছে। 5টা 48-এ, তারপর 6টা 25-এ, 6টা 55, এছাড়াও একটি মালগাড়ি আর এবং একটি আন্তনগর ট্রেন এখানে গিয়েছে। তো ঘটনা কখন কি হয়েছে এখনো কেউ পরিষ্কারভাবে বলতে পারতেছে না। তো আমরা বিষয়টা পরিষ্কারভাবে জানার জন্য খতিয়ে দেখব গুরুত্বের সহিত। পরবর্তীতে আর লাশের শনাক্ত হলে হয়তো আমরা আরও বেশি কিছু জানতে পারবো। ধন্যবাদ।